আমাদের যে ইউটিউব চ্যানেল জাগো বিজেপি বেঙ্গল ইতিমধ্যে এতে 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, অর্থাৎ 200K সাবস্ক্রাইবার্সের যে অ্যাচিভমেন্ট সেটা পূর্ণ করেছে। আমি এর আগে যে 100K স্পেশাল ভিডিওটা করেছিলাম সেটাই কিন্তু আমি বলেছিলাম যে খুব শীঘ্রই আমরা 200K সাবস্ক্রাইবার্স অ্যাচিভ করব, আর দেখতেই পারছেন কি আমরা সেটা অ্যাচিভ করে ফেলেছি। আর আজকে আমরা এই 200K যে স্ট্রাগল করে আমরা এতটা পৌঁছিয়েছি সে সম্পর্কে আজকের এই ভিডিওটায় আমরা কথা বলতে চলেছি। যে এই চ্যানেলটা 4 বছর পুরানো চ্যানেল। আসলে প্রথম দিকে এই চ্যানেলে আমরা আসলে কিছুই বুঝতাম না, আমরা যা পারতাম সেরকম ভিডিও সেই চ্যানেলের মধ্যে পাবলিশ করে দিতাম। তো সেই ক্ষেত্রে ভিডিওগুলোটা কোয়ালিটি একেবারেই লো হতো, আর এছাড়া সেই থাম্বনেল সম্পর্কেও আমরা জানতাম না। তো থাম্বনেল ছাড়াই আমরা কী করতাম, ভিডিওগুলো পোস্ট করে দিতাম। আর এইভাবেই করতে করতে চ্যানেলটা বেশ কিছুদিন হতে হতে গ্রো করতে শুরু করে, 1000 সাবস্ক্রাইবার গেইন করে। এরপর ধীরে ধীরে আমরাও একটু ডেভেলপ হতে শুরু করি, আমরাও বুঝতে শিখি যে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে থাম্বনেল লাগাতে হয়, আর কিভাবে আমরা আরও ভিউজ গেইন করে আর্নিং করতে পারি। আর সেইভাবেই আমরা কাজ করতে করতে এখন বর্তমানে আমাদের চ্যানেলে 4 বছর পূর্ণ হয়ে গেছে। আর এই 4 বছর পূর্ণ হওয়ার পরই আমাদের 200K সাবস্ক্রাইবার্সও অ্যাচিভ হয়ে গেছে। আসলে আমরা যে সিলভার প্লে বাটন সেটা আমরা পেয়েছিলাম আগের বছর 2025 সালে, অর্থাৎ আমাদের চ্যানেল তৈরি হওয়ার 3 বছর পর। আর এই যে সিলভার প্লে বাটন পাওয়া হয়েছে এটা ছিল 100K স্পেশাল অ্যাওয়ার্ড, আর এটা পেতে আমাদের 3 বছর সময় লেগেছিল। কিন্তু এরপরে আবার 1 লাখ করতে কিন্তু আমাদের মাত্র কয়েক মাসই লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভিডিও করেছিলাম, আমরা আসলে পেয়েছিলাম অনেক আগেই, কিন্তু আমরা এই কয়েকদিন কিছু ইস্যুর জন্য আমরা সেই ভিডিওটা করতে পারিনি। এই কয়েকদিন আগে আমি পোস্ট করেছি, সেই ভিডিওতে আমি এটা মেনশন করে। যখন ভিডিও করতাম আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। তেমনই একটি সমস্যা ছিল শ্রম দেওয়া। আসলে আমি নিজেও একটা স্টুডেন্ট, আমার যে বাবা মা তারা দুজনেই হলেন শিক্ষক, তাই আমাদের শ্রম দেওয়াটা প্রায় হয় না বললেই চলে। মানে শ্রম দেওয়াটা খুব কঠিন হয়, কিন্তু তার মধ্যেও আমরা কিন্তু মাঝে সাঝে একটা বড় ভিডিও পাবলিশ করি। আর এই সময় যে দিতে পারি না এর জন্য পারফেক্ট ছিল হচ্ছে রিলগুলো কিন্তু খুব অল্প সময়ের হয়, এডিটিংও প্রায় নায়ের পরিমাণে করতে হয়। এই কারণেই আমরা ধীরে ধীরে করে আমরা ভিডিও থেকে রিলের দিকে আসতে শুরু করি। মানে এই নয় যে আমরা ভিডিও কন্টেন্ট দিই না, হ্যাঁ আমরা দিই, কিন্তু ভিডিও কন্টেন্টগুলো রিলের চাইতে একটু কম পরিমাণে দিই। ভিডিও কন্টেন্টগুলোতেও কিন্তু আমাদের ভাইরাল হয়, আর সেখান থেকেও আমরা আর্নিং করি। আপনারা অনেকেই জানেন যে আমাদের আশেপাশে যেসব ব্যক্তিরা তারা এই ইউটিউবার যে কনসেপ্টটা সেটাকে একটু নিচু চোখেই দেখে, তারা ইউটিউবারদের অতটা শ্রদ্ধা বা সম্মান দেয় না। সেই ক্ষেত্রে আমাদের আবার অন্যান্য ইউটিউবারদেরও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক সুযোগ দেওয়া হয় না ইউটিউবারদের, কারণ তাদের কোনো সম্মানের চোখে দিয়ে দেখা হয় না। তাদের এরকমই বলা হয় যে এ তো ইউটিউবার, আর এরকম হীনমান্যতায় ভুগেই কিন্তু অনেক মানুষেরাই কিন্তু ইউটিউবের পথে আসতে পারে না। কিন্তু আমি বলে রাখছি আপনারা যারা দর্শকরা, আপনাদের মধ্যে যারা ইউটিউবে আসতে চান আসবেন, অবশ্যই আসবেন। কারোর কথায় কিন্তু বিভ্রান্ত হবেন না। যদি আপনি ইউটিউবে আসতে ইচ্ছুক হন আপনি ইউটিউবে আসবেন, সেখানে আর্নিংও করতে পারবেন। এবার অনেক সময় কিন্তু সত্যিই অনেক ক্ষেত্রে ইউটিউবে প্রবেশ করাটা জটিল হয়, কারণ আপনারা একবার ভাবেন আমি যে ইউটিউব চ্যানেলটা করি আর আমার বাবা যে ইউটিউব চ্যানেলটা করে, এটা আমাদের কিন্তু একটা সাইড ইনকামের জায়গা। অনেক সময় অনেক রিস্ক হয় ইউটিউবার হওয়ার ক্ষেত্রে, কারণ আমাদের কিন্তু এটা সাইড ইনকাম, তাই আমাদের এর পিছনে বেশি গুরুত্ব দিতে হয় না। কিন্তু যাদের জন্য এটা মেইন ইনকাম তাদের কিন্তু অনেকটা গুরুত্ব দিতে হয়, অনেকক্ষণ তার পিছনে খাটতে হয়, এডিটিং করতে হয়। আর এডিটিং করার পরে যদি তাতে কোনো ফল পাওয়া যায় না, আর্নিং না হয়, এছাড়া কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম পড়ে চ্যানেলটাও যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু মানুষের মনে আর
মানুষের মনে আর হতাশা চলে আসে, আর সেই হতাশাই পরে জয়ী হয়ে যায় আর মানুষকে এই ইউটিউব থেকে কুইট করে। বাংলাদেশের মেন্টালি একেবারে অপোজিট। আমাদের এখানে যারা ইউটিউবার হতে চায় না, বাংলাদেশে তেমন ইউটিউবার ভরায় ভরা। যেখানে যাবেন সেখানে এক না এক ইউটিউবার পেয়েই যাবেন, তাদের ভিউ হোক। আর বাংলাদেশের ইউটিউবারদের ভিউ হয়তো একদম চরম সীমায়, তাদের ভিউ এখন চরম সীমায়। তাদের মাছ ধরার ভিডিও, এছাড়া কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও, সব কিছুর ভিউ কিন্তু অনেক অনেক করে। বাংলাদেশে কিন্তু এটাকে কোনো নিচু দৃশ্য হিসাবে ধরা হয় না, এখানে একটা উপার্জনের মাধ্যম হিসাবেই ধরা হয়। এখানের বাংলাদেশ কিন্তু ইউটিউবের ক্ষেত্রে অনেকটাই চ্যানেল যারা দেখেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমাদের চ্যানেল দেখতে থাকবেন। আমাদের চ্যানেলে আরও মাইলস্টোন যাতে হিট করে তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে, কমেন্টও করবেন।